জ্যাকসন গেট পুনর্নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা সহ হেরিটেজ করিডোরের রাস্তাটি সরেজমিনে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, সহসায় জ্যাকসন গেট নির্মাণের কাজ শুরু করা হবে। দ্রুততার সাথে নির্মাণ করা হবে জ্যাকসন গেট। তোলার লক্ষ্যে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটিকে হেরিটেজ করিডোর হিসেবে তৈরি করা হবে। মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে দেখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, স্যার ফ্রান্সিস স্ট্যানলে জ্যাকসনের নামে জ্যাকসন গেট নির্মাণ করা হয়েছিল 1927 সালে। শ্রীনিবাস সাহা নামে এই ঠিকাদার এই গেটটি নির্মাণ করেছিলেন। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের রাজ্যাভিষেক হয়েছিল। স্যার ফ্রান্সিস স্ট্যানলে জ্যাকসনকে স্বাগত জানানোর জন্য এই গেটটি নির্মাণ করা হয়েছিল। 1981 সালে রাজন্য স্মৃতি বিজড়িত জ্যাকসন গেটটি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহন বৃদ্ধির ফলে জ্যাকসন গেটটি ভেঙে ফেলা হয়। রাজন্য আমলের ইতিহাসকে সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে জ্যাকসন গেটটি পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন প্রজন্ম স্যার ফ্রান্সিস স্ট্যানলে জ্যাকসন সম্পর্কে কিছুই জানে না, তাই নতুন প্রজন্ম যেন স্যার ফ্রান্সিস স্ট্যানলে জ্যাকসন সম্পর্কে জানতে পারে, তার জন্য পুনরায় জ্যাকসন গেট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন আরো জানান, মানুষ যেন জ্যাকসন গেটের উপর উঠতে পারে তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সময় এটাকে ভেঙে দেওয়া হয়, এটাকে প্রপারলি মেরামতও করা হয়নি। তো খুব সম্ভব ওনারা বোধহয় যেহেতু আস্তে আস্তে করে বড় বড় গাড়ি আসা শুরু করলো, তো যেতে অসুবিধা হয়, তো এগুলো ভেঙে দেওয়া হয়েছে। রাজাদের অনেক কাহিনী কিন্তু ওরা নষ্ট করেছে, আর আমরা এসে এদেরকে সম্মান দিচ্ছি। জানা যায় আগামী 6 মাসের মধ্যে জ্যাকসন গেট নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তবে জ্যাকসন গেট থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত হেরিটেজ করিডোর করার জন্য কিছুটা সময় লাগবে। এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্তে, পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ আরো অনেকে। রিপোর্ট নিউজ টুডে।